যাওয়ার খবরের দিকে, কারণ আজও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, লু সতর্কতা। পশ্চিমের 4 জেলায় অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি, তাপপ্রবাহ বইবে, এবং বীরভূম, পশ্চিম বর্ধমানও, সেখানেও তাপপ্রবাহ। আর শুধু তাই নয়, কলকাতাতেও কিন্তু গরম আর অস্বস্তিকর আবহাওয়া থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাস্তা পুরোপুরি শুনশান থাকছে। বাঁকুড়ার ছবি আপনাদের দেখাচ্ছি। বীরভূম, আজও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, তাপপ্রবাহের মতো পরিস্থিতি হয়ে রয়েছে, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, আজও তাপপ্রবাহ চলবে। গতকাল আমরা যদি দেখি তাহলে পুরুলিয়া, বর্ধমান এবং বীরভূম এই 3 জেলাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি সেলসিয়াসও বেশি ছিল, এবং 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তে উঠে গেছিল তাপমাত্রা। অর্থাৎ 5 জেলাতে যদি দেখি তাহলে 40 ডিগ্রি পেরিয়ে গেছে তাপমাত্রা, এবং আজও এই পরিস্থিতি থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পুরুলিয়া, বাঁকুড়া তো রয়েছেই, তার সঙ্গে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই 4 জেলার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা যেমন রয়েছে, লু বইতে পারে। এবং এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হট এবং ডিসকমফোর্ট ওয়েদার, অর্থাৎ গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। আর এই যে প্রচণ্ড গরম হচ্ছে এবং জলীয় বাষ্পের কারণে কোথাও কোথাও অস্বস্তি হচ্ছে, আর কোথাও পশ্চিমের জেলাতে একেবারে শুকনো গরম হচ্ছে। আর এর ফলেই যে সকালের দিকে, খুব সকালের দিকে কোথাও কোথাও একটা কুয়াশার তৈরি হচ্ছে। যেমন আজ কলকাতাতেও দেখা গেছে, বাঁকুড়াতে, পুরুলিয়াতে, বেশ কিছু জায়গাতে গতকাল থেকে আমরা দেখছি যে এই সকালবেলার দিকে একটু কুয়াশা, অর্থাৎ খুব তাপমাত্রা বেড়ে যাওয়া দিনের বেলায় এবং সকালের দিকে যে ময়েশ্চার, সেটা থেকেই এই কুয়াশা বলছেন আবহাওয়াবিদরা। তবে এই পরিস্থিতির পরিবর্তন হবে। আজ বেশ কিছু জেলাতে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও একটা সম্ভাবনা থাকছে। পশ্চিমের জেলাগুলিতে মূলত বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, যেটা রবি এবং সোমবার দক্ষিণবঙ্গ জুড়েই হবে। বেশ বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আর যেমনটা আমাদের প্রতিনিধি জানাছিল, আজও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, লু সতর্কতা। পশ্চিমের 4 জেলায় বাঁকুড়া, পুরুলিয়া তাপপ্রবাহ। বাঁকুড়ার ছবি দেখছেন। বাঁকুড়াতে আজ তাপমাত্রা রয়েছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আর গরমে পুড়ছে পুরুলিয়াও। পশ্চিমের জেলাগুলির ঠিক কি অবস্থা রয়েছে জেনে নেব। আমাদের সঙ্গে আমাদের 3 জেলায় 3 প্রতিনিধি রয়েছে। বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত, পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ, আর দুর্গাপুর থেকে রয়েছে অর্পণ। প্রথমে বাঁকুড়ার দিকেই নজর রাখতে হচ্ছে। বাঁকুড়ার যে ছবি আমরা একটু দর্শকদের দেখাচ্ছিলাম, রাস্তা তো পুরোপুরি শুনশান হয়ে রয়েছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কি পরিস্থিতি এখন? তীব্র গরম, তুমি জানো বাঁকুড়ার তাপমাত্রা 40.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানেই বুঝতে পারছো যে তাপমাত্রা কিন্তু তত্তর করে বাড়ছে, প্রতিদিনই কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আর এই কারণেই মানুষজন কিন্তু বিপর্যস্ত। মানুষজন এক পশলা বৃষ্টির জোসায় ভুল কাঁদছেন, কিন্তু বৃষ্টির দেখা নেই বাঁকুড়া জেলায়। প্রতিদিনই সকাল থেকেই চড়া রোদ এবং তার সঙ্গে গরম গরম অবস্থা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম হচ্ছে এবং মানুষজনকে প্রচুর পরিমাণে জল খেতে হচ্ছে। যারা রাস্তায় বেরোচ্ছেন, খুব একটা রাস্তায় বেরোচ্ছেন না মানুষজন, যারা নিতান্তই দরকারে বেরোচ্ছেন তারা কিন্তু পুরো আদ্য পান্ত শরীর ঢেকে বেরোচ্ছেন, রোদ চশমা ব্যবহার করছেন, এর পাশাপাশি ছাতা ব্যবহার করছেন, কিন্তু তারপরও নিস্তার মিলছে না। তারা ঠান্ডা পানীয় যেসব খাবার হয়, ডাবের জল কিংবা আখের রস সহ বিভিন্ন আইসক্রিম খেয়ে কিছুটা হলেও শরীরকে সুস্থ রাখার চেষ্টা করছেন, ঠান্ডা শরীর রাখার চেষ্টা করছেন, কিন্তু সেই সব মোকাবিলা করার পরেও 40.5 ডিগ্রি টেম্পারেচার, এটা কিন্তু মোকাবিলা করা যাচ্ছে না। মানুষজন যেটা চিন্তা ভাবনা করছেন যে এপ্রিলের শুরুতেই, গোড়াতেই যদি এই অবস্থা হয়, সেক্ষেত্রে মে জুন মাস এখনো রয়েছে, তার সঙ্গে নির্বাচন রয়েছে, নির্বাচনের একটা আলাদা উত্তাপ রয়েছে। সবে মিলে বাঁকুড়া জেলার মানুষ কিন্তু নাজেহাল অবস্থা, এবং বলা চলে বাঁকুড়া জেলা জ্বলছে গরমে। একেবারে বাঁকুড়া জেলা জ্বলছে। আর পুরুলিয়াও কিন্তু রোদে পুড়ছে, কাঠ ফাটা রোদে বাড়ছে সেখানে পারদ। পুরুলিয়া তাপমাত্রা আজ রয়েছে 41.2 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। একটু চলে যায় ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, গত কয়েকদিন ধরে পুরুলিয়ার এই ধরনের তাপমাত্রাই রয়েছে, 41.2 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা তো শুনশান পরিস্থিতি, কি ছবি এখন?
দেখো যেভাবে তাপমাত্রা পুরুলিয়ার বাড়ছে তাতে সাধারণ মানুষ একেবারে সমস্যায় পড়ে গেছে। সকাল সকাল কাজকর্ম সেরে নিচ্ছে এবং একটু বেলা বাড়লে তারপরেই বেরোচ্ছে, যে কারণে পুরুলিয়ার রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে আসছে, একেবারে অঘোষিত বন্ধের চেহারা নিচ্ছে একটু বেলা বাড়লেই। যেমন আজকের তাপমাত্রা আমরা যেটা জানতে পেরেছি 41.2 ডিগ্রি, ফলে স্বাভাবিকভাবেই যেভাবে তাপমাত্রা বাড়ছে আজকে 42 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে বলে মনে হচ্ছে। একটু বেলা বাড়লেই চড়া রোদ, এবং এই রোদ থেকে বাঁচার জন্য যারা খুব প্রয়োজনে বেরোচ্ছে ছাতা নিয়ে বেরোচ্ছে, কেউ সাদা কাপড় মাথায় জড়িয়ে বেরোচ্ছে। বিশেষ করে যার স্কুল ছুটি থাকাতে স্কুলের পড়ুয়াদের সমস্যা হচ্ছে। এই পুরুলিয়া জেলাতে যে একটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে পানীয় জলের, গরম বাড়তেই পানীয় জলের সমস্যা হচ্ছে, ফলে সাধারণ মানুষ এই তীব্র গরমে নাজেহাল অবস্থা। এবং যেভাবে গরম বাড়ছে তাতে মানুষ অসুস্থ হয়ে পড়ছে বাইরে বেরোলে। তাই সকাল সকাল কাজকর্ম সেরে একেবারে বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করছে, এবং এই গরম আরও বাড়বে বলে মনে হচ্ছে। এই 11টা থেকে একেবারেই 4টা অবধি পুরুলিয়া শহর কেন, পুরুলিয়া গ্রাম শহর রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে। তার কারণ যেভাবে আগুন ঝরছে বাইরে বেরোলেই অসুস্থ হয়ে যাচ্ছে। একেবারে বাইরে বেরোলেই মানুষজন অসুস্থ হয়ে পড়ছেন, তাই সকাল সকালই সবাই তাদের কাজকর্ম সেরে নিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে শুনশান হয়ে যাচ্ছে রাস্তা। পুরুলিয়া ছবির পাশাপাশি পানাগড়ের একবারে কিন্তু একটু অন্যরকম ছবি দেখা যাচ্ছে। পানাগড়ের ছবি দেখছেন, পানাগড়ে কিন্তু আজকে আবার সকাল থেকে কুয়াশার সঙ্গে ভ্যাপসা গরমও রয়েছে। অর্পণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, অর্পণের কাছ থেকে একটু জেনে নেব। অর্পণ, যে ছবি দেখছি কুয়াশায় ঢেকে গিয়েছে পানাগড়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম কতটা অনুভূত হচ্ছে পানাগড়ে, কি পরিস্থিতি এখন? দেখো একেবারে যেভাবে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের যে সতর্কতা জারি করা হয়েছে, পাশাপাশি দেখা গেল কিন্তু দুর্গাপুরের যে পানাগড় রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা শহর, এবং পানাগড় শিল্পতালুক একেবারেই স্টেশন চত্বর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে রয়েছে। যান চলাচল ধীরগতিতে চলছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বেলা বাড়ার পাশাপাশি কিন্তু এই কুয়াশা কিন্তু ধীরে ধীরে কিন্তু কমতে থাকে, এবং তারপর কিন্তু গরমের যে দাপট অর্থাৎ যে ভ্যাপসা যে গরম, সেই গরম কিন্তু বাড়তে থাকে। এবং শহরের চিত্র যে ছবিটা দেখা যাচ্ছে যে মূলত কিন্তু বেলা বাড়ছে, একদিকে কিন্তু গরমও তেমন বাড়ছে, কারণ গরমের দাপট কিন্তু যথেষ্ট বাড়ছে, এবং পাশাপাশি কিন্তু মানুষ যারা রাস্তায় বের হচ্ছে তাদেরকে কিন্তু অস্বস্তিকর মধ্যে পড়তে হচ্ছে, কারণ এই যে গরম সেই গরম কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে, এবং তাপমাত্রা যথেষ্ট বাড়ছে দুর্গাপুরে। বেশ, ধন্যবাদ অর্পণ। আর 3 জেলার ছবি আপনারা দেখছেন, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুর্গাপুর। বাঁকুড়া তাপমাত্রা 40 পেরিয়ে গেছে, তীব্র গরমের নাজেহাল পরিস্থিতি, সকাল থেকেই চড়া রোদে হাঁসফাঁস জনজীবন। পুরুলিয়াতেও ঠিক একই ছবি। আর দুর্গাপুরে ভোর থেকেই ঘন কুয়াশা, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভ্যাপসা গরম।